কিছু সংখ্যক মানুষ আছে জানেন তো, তাদেরকে আপনি যতই তসবি তোয়াজ আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে কথা বলেন বা দেন না কেন, তারা কিন্তু কখনোই আপনার মর্মটা বুঝবে না, বা আপনি যে ভালোবাসেন কতটুকু তারা কিন্তু এটাও বুঝবে না। তো ছোট্ট একটা এই বিজনেসের জীবনে কত কিছু না শিক্ষা পেলাম, তো সেগুলোই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে কিছু, তো কেন এই কথাগুলো বলছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো দিনটা ছিল শুক্রবারের দিন। আমার আসলে ভিডিওটা এডিট করতে করতে অলরেডি দেরি হয়ে গেল। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা দেখা শেষে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো শুরুতে এই ড্রেসটা কেন দেখাচ্ছি, আসলে ড্রেসগুলো আমি সেই দিনই নিয়ে আসছিলাম। তারপরে সেখান থেকে আমি একটা ড্রেস নিয়ে নিই নিজের জন্য, যেহেতু শুক্রবার একটা মিলাদের দাওয়াত ছিল, তো সেই জন্য একটা ড্রেস বানায় নিই। আর ড্রেসটা কিন্তু অফ হোয়াইট কালার ছিল, সাদা কালার না, বাট মিলাদের জন্য আমি বিশেষ করে নিয়েছিলাম সাদা বা অফ হোয়াইট এরকম টাইপের কিছু একটা। তো যাই হোক, সেটা কাটাকাটি করে যে বানানো হলো। আর এগুলো কিন্তু আমার বিজনেসের ড্রেসগুলোই বলতে গেলে চলে। তো নিয়ে আসার পরে সেখান থেকে আমি একটা বানায় নিই, যেহেতু একটা জায়গা যাব, তো সেহেতু আসলে নতুন ড্রেস না হলে কি হয়, যেহেতু নিজেই সব কিছু করতে পারি, তো সেই ক্ষেত্রে আর কি দেরি না করে তাড়াহুড়ো করে বানাতে চলে আসি। তো এগুলো কিন্তু একদম জমজম সুইস লোন আমি যেগুলো বিক্রি করি সেল করি, সেগুলোই কিন্তু একদম কিন্তু সুতি। আর এই কাপড়গুলো এত নরম এত সফট, যারা নেননি তারা কিন্তু খুব মিস করতে চান। আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে থাকছে, আর এগুলো কিন্তু একদম আরামদায়ক, আর এই গরমে তো খুবই কমফোর্টেবল। তো খুবই কিন্তু অল্প স্বল্প দামের মধ্যে এগুলো আর কি, যেমন কোয়ালিটির কাপড় তেমন তো দাম হবে তাই না, একদম কিন্তু রিজনেবল, বলছি যে একদম কিন্তু কম দাম হবে তা কিন্তু না। যাই হোক, সাধ্যের মধ্যেই ছিল। তো যে আমি ড্রেসটা খুবই তাড়াহুড়ো করে কাটাকাটি করতেছিলাম আর কি, বানাচ্ছি। তো সেগুলো যে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর শুরুতে এই কথাগুলো কেন বললাম, এই যে দেখেন আমি ড্রেস নিয়ে আসতেছি, সেল করতেছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার বিজনেসটা অনেক ভালো চলতেছে আর কি। সেগুলো আর কি আশেপাশের লোকজনদের মনে হয় সহ্য হচ্ছে না। আচ্ছা বলেন তো, কোনো বিজনেসদার কি বলবে যে কখনো তার কত টাকা লস হচ্ছে বা কত টাকা লাভ হচ্ছে? কেউ কি কখনো কোনো কাস্টমারকে বলবে? বুঝি না কাস্টমার। খুব একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। তো ঈদের মধ্যে ড্রেসটা দামেরই ছিল, তো যাই হোক মোটামুটি ভালো দামেরই ছিল আর কি। তো সেটা আসলে যত দামের ড্রেসই হোক না কারণ, আমরাও কিন্তু শোরুম থেকে ঈদের মধ্যে ড্রেস যখন কিনি সেগুলো কিন্তু বাঁকা টেরা, নিচের পাড়ের ডিজাইন বা গলার ডিজাইন অনেক সময় কিন্তু বাঁকা হয়ে থাকে। তো ওইরকম একটা ড্রেসের ডিজাইনটা, নিচের ডিজাইনটা একটু বাঁকা ছিল। তো ওগুলো কিন্তু কাপড়টা ঠিক আছে, বাট নিচের ডিজাইনটা একটু বাঁকা ছিল। তো উনি আমার থেকে নিছে, আমি বিক্রি করছি, উনি আমার থেকে নিছে, আমার কিন্তু এতটুকু দায়িত্ব শেষ ছিল। তো তারপরে উনি অন্যজনকে বানাইতে দিছে। তো সেখানে একটু বাঁকা, নিচের পার্টটা সোজা করতে গেলে আর কি গলার ডিজাইনটা বাঁকা হচ্ছে, আর গলার ডিজাইনটা সোজা করতে গেলে নিচের ডিজাইনটা বাঁকা হচ্ছে। তো উনি যদি আমাকে তখনই ঘুরে দিত তখন ঠিক ছিল, কিন্তু উনি কাপড়টা কাটছে, কাপড়টা বানাইছে, তারপরে কি এখানে কোনো আমার কিছু করার কিছু আছে? উনি যেহেতু দেখে শুনে নিয়ে গেছে আমার এখানে, এসে বসে থেকে দেখে শুনে নিয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি আর কি করতে পারি? তো উনি নিয়ে যায়, তারপরে সে কোথা থেকে যেন বানায় নেয়। যাই হোক, বানায় নেওয়ার পরে ড্রেসটা এরকম বাঁকা, ড্রেসটা ড্রেসের কাজটা একটু বাঁকা ছিল। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, আমাদেরও অনেক সময় এরকম হয়ে থাকে। তো বাঁকা ছিল, তো ওনারা আর কি এটা নিয়ে অনেক ঝামেলা হয়। তো সেটা যে নাকি আমার দোষ ছিল, আমি দেখায় দিইনি বা এসে অনেক কিছু বলেছে। তো যাই হোক, তাদের উদ্দেশ্য একটা কথাই বলবো, আপনারা যখন কাপড় চোপড় বা এসে আদার্স অন্য কিছু নেন, তখন একটু দেখে শুনে ভালো করে বুঝে শুনে নেবেন, ঠিক আছে? তো আমরাও কিন্তু হাজার হাজার টাকার ড্রেস পরি, কিন্তু আমরা যখন ঈদের মধ্যে দামি দামি থ্রি পিস যখন শোরুম থেকে বা মার্কেট থেকে কিনি, তখন কিন্তু অনেক সময় অনেক কিন্তু ঝামেলা হয়ে থাকে, কিন্তু আমরা কিন্তু তখন তাদেরকে গিয়ে আর বলতে পারি না, কেননা যে নিজেকে একটা খারাপ লাগে কিভাবে বলবো। তো যাই হোক, আর কি বলবো, তো যাই হোক আর বেশি কিছু বলতে চাই না। তো তারপরে আমরা দুপুরে, যেহেতু শুক্রবার ছিল দিনটা, দুপুরে নামাজ কালাম পড়ে আমরা একদম চলে যাই মিলাদের বাসায়। তো সেখানে গিয়ে দেখি যে কাজকর্ম করতেছে। তো অনেক যে
কি বলবো, অনেকেই অনেক কাজ করতেছিল। তো আমরা যাওয়ার পর দেখি তাদের হচ্ছে কাজকর্মগুলো একটু, সেখান থেকে আমরা হচ্ছে ভিডিও নিই। আর হচ্ছে ওই যে সে হচ্ছে যে মানে কাজে লেগে পড়েছে, গিয়ে দেখি একদম। তো আলহামদুলিল্লাহ সব কিছু এত ভালোভাবে হয়েছিল। আর সেই দিন কিন্তু বৃষ্টিও আসছিল। তো যাই হোক, পাকশাক হওয়ার পরেই কিন্তু বৃষ্টিটা মানে শুরু হয়ে গিয়েছিল। তো তারপরেও বলবো আলহামদুলিল্লাহ সব অনেক ভালোভাবে হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ।